বা সবাই আমরা দেখিয়ে থাকি যেন এই দিকে আছে ওই দিকে আছে, একটা হাইপোথেটিক্যাল আনসার। কিন্তু বাস্তু কোন রকম হাইপোথেটিক্যাল জিনিসের মধ্যে কাজ করে না, এটা সম্পূর্ণ একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। সেটার জন্য আমাদের অ্যাকিউরেটলি ফাইন্ড করতে হয় সেই বাড়ির লোকেশনটা কোথায়, পুরো পৃথিবীর কোথায় অবস্থান করছে সেটা, এবং তার সেই বাড়ির ব্রহ্মস্থান মানে সেন্টার অফ দ্য বিল্ডিং, সেই পয়েন্ট থেকে কোন দিকে নর্থটা কোথায় আছে। শুধু আমরা নর্থ ডাইরেকশনটা ফাইন্ড করতে পারলেই সেটার দ্বারা সেটাকে কনস্ট্যান্ট ধরে বাকি 15টা ডাইরেকশনকে আমরা ফাইন্ড করে নিতে পারবো ভেরি ইজিলি। যেমন গতকাল আমরা শিখেছি কিভাবে 16 ডাইরেকশনে বিভক্ত করা হয় একটা বাড়িতে। ওকে, তো সবার আগে আমরা চলে আসি যে কিভাবে নর্থ ফাইন্ড করব। ঠিক আছে, কারোর কিছু প্রশ্ন থাকলে ডাইরেক্ট করতে পারেন। এই সম্পর্কে আর কিছু বলার আছে কারোর? ওকে, এক সেকেন্ড আমি স্ক্রিনটা শেয়ার করি। সবার কাছে স্ক্রিন ভিজিবল? হ্যাঁ স্যার। ওকে, তো এখানে আমরা চোখের সামনে একটা ডেমো প্লট ড্র করি। ওকে, তারপর আমরা দেখবো যে কি করে সেটা সেন্টার ফাইন্ড করতে হয়। প্রথম আমাদের টাস্ক হাউ টু ফাইন্ড সেন্টার অফ দ্য বিল্ডিং। ক্লিয়ার? দু তিন ধরনের আমি এক্সাম্পল দেব, কিন্তু সব প্লট তো আর একই রকমের হয় না, বিভিন্ন রকমের প্লট দেখা যায়। ঠিক আছে, তো আমরা একটা প্লট বানাই। প্রথমে ধরে নিই আমাদের কাছে স্কোয়ার প্লট আছে, স্কোয়ার একদম স্কোয়ার। তারপরে একটা প্লট আছে এক second, দেখো আয়তাকার একটা প্লট, কারো প্লট এইরকম হতে পারে। হ্যালো, সবাই দেখতে পাচ্ছি শেপ গুলো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। আমি বিভিন্ন ধরনের শেপ নিয়ে নিয়েছি, কারণ প্রত্যেকের বাড়িতে একদম স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার নাই হতে পারে, রাইট? এখন বিভিন্ন ধরনের প্লট থাকে। আরেকটা কিছু শেপ নিয়ে নিই আমি। তুলনা ওকে,
আমরা বিভিন্ন ধরনের প্লট বানিয়ে ফেলেছি, তো ওয়ান বাই ওয়ান আমরা কাজ করবো সেটার উপর। তো প্রথমে চলে আসি আমরা স্কোয়ার শেপের উপর। দেখতে পাচ্ছি স্কোয়ার শেপ। ফার্স্ট আমাদের সেই প্লটের ম্যাপ দরকার, যেন সেটা অ্যাকুরেট হয়। তারপরে আমরা সেখানে কি করব, সফটওয়্যারে ইউজ করতে পারি, বা আমরা পেন পেপার প্রিন্ট আউট বার করে সেটা স্কেল অ্যান্ড পেনের দ্বারাও সেন্টার বার করতে পারবো। ভেরি সিম্পল। কিভাবে করবো সেটা, ওয়ান কর্নার টু আনাদার কর্নার আমরা একটা লাইন ড্র করব। তারপরে এই কর্নার থেকে হুম, দেখতে পাচ্ছি আমরা ক্রস লাইন দুটো ভিজিবল, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। দেখতে বুঝতে একটু বোঝা যাচ্ছে না, একটু ডার্ক করে দিন। আচ্ছা, এবার ঠিক আছে। হুম। হুম, এবার অনেকটাই মোটা করে দিয়েছি। ভিজিবল? হ্যাঁ স্যার। তো এটাই হচ্ছে সেন্টার অফ দ্য বিল্ডিং, ব্রহ্মস্থান। আন্ডারস্ট্যান্ড? এটাই হচ্ছে সেন্টার অফ বিল্ডিং। এবার আরেকটা প্রশ্ন, তো স্যার সেন্টারটা কতটা জায়গা জুড়ে হবে? তো অ্যাপ্রক্সিমেটলি এটা ধরে চলো যে 25% অফ টোটাল প্লট, ততটা জায়গা ব্রহ্মস্থান, মিনিমাম এতটা জায়গা ব্রহ্মস্থান হিসাবে কাউন্ট করা হবে। মানে দেখতে পাচ্ছি সবাই, ইয়েলো কালার পোর্শন এতটা, সেটা হচ্ছে ব্রহ্মস্থান। ওকে, টোটাল প্লট যদি 1000 স্কোয়ার ফিটের হয়, হ্যাঁ, টোটাল প্লট 1000 স্কোয়ার ফিট, তো মোটামুটি এটা 250 স্কোয়ার ফিটের মতো এরিয়া জুড়ে ব্রহ্মস্থান আসবে। ক্লিয়ার? তাহলে বাকি জোন গুলো এটার পর কাউন্ট হবে, কাল যেমন আমরা শিখলাম। ওকে, আচ্ছা, নেক্সট প্লটে একদম একই, আবার আমরা চলে আসছি এবার এই শেপটার মধ্যে। যেমন আমরা স্কোয়ারে বার করেছিলাম ঠিক তেমনি একদম একই এটাও।
polylines ক্লিয়ার, একই ভাবে বেরিয়ে গেল, এটাও সিম্পল। তাহলে মোটামুটি এই ধরনের ব্রহ্মাস্থান এখানে ক্রিয়েট হবে। এই দুটো তো একদম সহজ ছিল, বোঝা গেছে এই দুটো। নেক্সট, এবার একটু ক্রিটিক্যাল, কারণ শেপটা একটু ক্রিটিক্যাল, এখানে একটু এক্সটেনশন আছে না, এটা আয়তকার, এটা অনেকটা আই শেপের, একটু বেরিয়ে আছে মাথার থেকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? ওকে, এখানে একটু ট্রিকি জিনিসটা। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, অনেকটা এটা আয়তাকার দেখতে, কিন্তু কিছুটা পোর্শন কাট হয়ে গেছে, নেই। তো সেটা, এই প্লটটা সেন্টার বার করতে গেলে আমাদের আগে কিছু ইমাজিনারি লাইন ক্রিয়েট করতে লাগবে, এবং সেটাকে হয় আয়তাকার শেপ দিতে লাগবে, না তো বর্গাকার শেপ দিতে হবে, মানে স্কোয়ার অর রেক্ট্যাঙ্গুলার শেপ দিতে লাগবে এটাকে। তাহলে কি করা যেতে পারে? আমরা এখান থেকে একটা ইমাজিনারি লাইন ক্রিয়েট করব ডট ডট দিয়ে। ভিজিবল? তাতে কি হলো দেখো, একটা রেক্ট্যাঙ্গুলার শেপ ক্রিয়েট হয়ে গেল। এই পোর্শন যে কিছুটা কাট ছিল সেটা ফিল করে দিলাম আমরা ইমাজিনারি লাইন দিয়ে। ক্লিয়ার? এবার আমরা সেম ফর্মুলাতে আগের মতো বার করব। This point to this imaginary point, ক্লিয়ার হয়ে গেছে?
তো এই প্লটের আমরা সেন্টার পেয়ে গেছি। ক্লিয়ার? এটা হচ্ছে সিম্পল একটা টেকনিক, আরো কিছু অ্যাডভান্স টেকনিক আছে, কিন্তু আমরা আজকে সিম্পল টেকনিকে শিখবো। একদম যত সহজে যত সরলতার সাথে আমরা শিখতে পারি। 1 2 3। এবার আরেকটু বিকৃত প্লট আমরা পেয়ে গেছি। এক্ষেত্রেও কি করব আমরা? সেম প্রসেস, ইমাজিনারি লাইন। দেখতে পাচ্ছি সবাই কি করা হলো এখানে? ইন্টারঅ্যাক্ট করো, না বুঝতে পারছি না, তোমরা বুঝতে পারছো না? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো এই প্লটের যেটা ইনকমপ্লিট পার্ট ছিল সেটাকে আমরা ইমাজিনারি লাইন্স দ্বারা কমপ্লিট করলাম, দিয়ে একটা আয়তাকার শেপ দিয়ে দিলাম। ক্লিয়ার? হুম। আবার আমরা একই প্রসেসে সেটাকে কানেক্ট করব। তো কি দেখতে পাচ্ছি? অ্যাকচুয়ালি এই বাড়ির কিছুটা, বাড়িটা তো এতটা, বাড়ির কিছুটা ব্রহ্মস্থান বাড়ির বাইরে চলে যাচ্ছে, রাইট? হুম। কর্নার। নেক্সট প্লট, অনেক সময় প্রচুর লম্বাটে প্লট দেখা যায়, রাইট? স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলুন। স্যার বলছিলাম, মনে করেন আপনি যে এই যে প্লটটা এখন আঁকলেন, আপনি যে টেম্পোরারি যে লাইনটা টানলেন কি না, হ্যাঁ হ্যাঁ সে সে প্লটটা আমার জায়গা নেই, তবুও কি আমি টানতে পারবো ভাবে? হ্যাঁ, ব্রহ্মস্থান বার করার জন্য এভাবে বার করতে লাগবে সেটা। তবে স্যার আমার ঠিক আছে, প্লটটা তো অ্যাকুরেট সেন্টারে আসবে কি? বুঝতে আমার পারলাম তো না। যেহেতু আমার প্লটের কি অ্যাকুরেট সেন্টারে আসবে জায়গাটা, প্লটটা মানে সেন্টারটা? এখানে আমরা ক্যালকুলেট করি এনার্জি গুলো এইভাবেই ছড়াচ্ছে। আপনার এনার্জি তো আর চেনে না কোনটা আপনার বাড়ি আর কোনটা আপনার বাড়ি নয়, তাই তো? হুম। এনার্জি তো এইভাবে ছড়াবে। ক্লিয়ার? তো হ্যাঁ। সেটাকে কতটা এনার্জি আপনার বাড়ির মধ্যে পড়ছে আর কতটা বেরিয়ে যাচ্ছে সেটা এখান থেকে ক্যালকুলেট হয়ে যায়। ক্লিয়ার? ঠিক ঠিক আছে। যেহেতু এই পোর্শন কেটে গেছে আপনার বাড়ির থেকে, হুম। হ্যাঁ ধরুন একটা রাস্তা, একটা রোড, এটা কি রোড, রোড। তার মানে কিছুটা এনার্জি রোডে চলে যাচ্ছে, তো সেই জায়গা থেকে আমাদেরকে আর্টিফিশিয়ালি বাড়াতে হবে। এই জায়গাটাকে আমরা, এই যে কাট জোনটা আছে, আমি এরপরে আসছি ওটাতে, এই যে ডট ডট করে যে জায়গাটা ক্রিয়েট করা হলো সেটা আমাদেরকে আর্টিফিশিয়ালি ক্রিয়েট করাতে লাগবে রেমেডিতে। হুম। বুঝতে পেরেছি? ঠিক ঠিক। স্যার বলছিলাম হ্যাঁ বল। আমাদের বাড়িটা না, মানে যেটা আমাদের জায়গা, আমাদের বাড়িটা হচ্ছে একটা কোণায় আর বাকিটা গোটাটা আমাদের বাগান, মানে সাইডের দিকে। কোনো ব্যাপার না, আমি বলছি, ওয়ান বাই ওয়ান বলছি, সেটা তো আসছে আমি। আগে আমি দেখিয়ে দিই বিভিন্ন রকম প্লটের কিভাবে হয়, সেন্টার বার করতে হয় কি করে। এই প্লটটার আমরা কিভাবে সেন্টার বার করব?
আবার একই প্রসেস এখানেও ইউজ হবে। তারপরে আমি এরপরে বলবো যে এই ঘটনাগুলো কি ঘটবে এই শেপ গুলোতে। আগে এটা জাস্ট আমরা সেন্টারটা বার করছি। সো অ্যাপ্রক্স এরকম ভাবে ক্রিয়েট হবে। ওকে, এবার এই ক্ষেত্রেও আমরা, হ্যালো, হ্যাঁ, 1 মিনিট স্যার। বলছিলাম যে হ্যাঁ কোনো বলুন। প্লটে 25% ব্রহ্মস্থান না? হ্যাঁ, অ্যাপ্রক্স 25%, এটা বেসিক জেনে রাখুন, মানে ওটাই প্লাস মাইনাস 25% ব্রহ্মস্থানের আওতাতে পড়ে। ঠিক আছে। ঠিক আছে। আমরা এখানে সব বেসিক লেভেলের জিনিস শিখছি, ঠিক আছে। এগুলোর প্রচুর অ্যাডভান্স থেকে অ্যাডভান্স টেকনিক্স আছে যেগুলো অনেক ক্রিটিক্যালি বার করতে লাগে, প্রচুর ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং ক্যালকুলেশন দ্বারা বার করতে লাগে আমরা অ্যাকুরেটটা। ঠিক আছে, আমরা বেসিকটা শিখছি এখানে। এবার আমরা কাজ করব একইভাবে। এবার তোমরা বলবে এই প্লটটাকে কিভাবে করব আমরা। এই স্যার এই দিকটা টেনে দেবো, মানে নিচের দিকটা। কোথায় কোথায়? একটা উপর দিকে যেখানে কাটা আছে মানে ট্রায়াঙ্গেল, আর একটা নিচের দিকে আর একটা আচ্ছা, পাশে। কোনটার কথা, এই জায়গাটার কথা বলছো? হ্যাঁ, ওখানে একটা করতে হবে। আর আর লেফট সাইডে যেখানে কাটা আছে একটু ওখানে করতে হবে। এখানে? হ্যাঁ, ওকে, ঠিক আছে, করে দেখি কি হয়। স্যার আরেকটা অপশন আছে। হ্যাঁ বলুন। বলছিলাম আপনি যে কাটা কাটা অপশনটা আছে কিনা, যেটা বাড়তি বাইরে আছে। হুম। হ্যাঁ, ওখান থেকে মাঝখানে একটা দাগ দিলাম। হ্যাঁ হ্যাঁ, যেটা তীর করছেন। এখান থেকে? হ্যাঁ। হ্যাঁ, আর একটা আপনার এই পাশ থেকে এসে এখানে মিলালাম। হ্যাঁ হ্যাঁ স্যার। এটা তাহলে তাহলে প্রপার বেশি সেন্টার বের হবে না তো? আপনি এটা এটা পরের জিনিস হয়ে গেল, এটা রেমেডি করার সময় কোনটা কাটিং করা হবে সেটা হয়ে গেল, সেটা সেন্টার প্রপার বেরোবে না আচ্ছা। এটাতে। সেন্টার তো সেটাই বেরোবে যেটা আপনার অধিক, এটা তো আসে আপনি, তার মানে আপনার বাড়ির এতটা বাদ দিয়ে আমরা বার করছি সেন্টারটা। ক্লিয়ার? হ্যাঁ, এটা তো ইনক্লুড, আপনার বাড়ির মধ্যে ইনক্লুডিং। হুম, আমরা, আপনি যেটা বলছেন সেটা আমরা পরবর্তীকালে রেমেডির জন্য যেগুলো ইউজ করব, কাটবো, বার করব, সেটা ওটা ডিফারেন্ট জিনিস। আচ্ছা, ওকে, ঠিক। হুম, প্রপার। এখন আমাদের উদ্দেশ্যটা কি সেটাকে ভালো করে বুঝুন। সেন্টার বার করা, যেখান থেকে আমরা মাপবো কোন জায়গাটা ছোট আছে কোন জায়গাটা বড় আছে প্লটের। ক্লিয়ার? বুঝলাম। হুম হুম তাহলে এটা যদি আমরা কেটে করি তাহলে এই জায়গাটা দেখাবে যে ব্যালেন্সে আছে প্লটে। হুম। যদি এটা কেটে এখান থেকে যখন ব্রহ্মস্থান বার করি তাহলে সে বলবে হ্যাঁ এখানে তো কাটা আছে, এই জায়গাটা সমান আছে, তাহলে ইমব্যালেন্স নেই এখানে। কিন্তু অ্যাকচুয়ালি তো আপনার বাড়ির পার্ট এটা, ওটা তো বেড়ে আছে, ক্যালকুলেশন ভুল হয়ে যাবে একদমই। ওকে, ঠিক। তো আমাদেরকে যেটা নেই সেটাকে সমান করতে লাগবে।
এখানে একটা ক্রিয়েট হলো, ক্লিয়ার? তো প্লটের যে জায়গাগুলো ইনকমপ্লিট ছিল সেগুলোকে আমরা কি করলাম, কমপ্লিট। আবার তাহলে এবার আবার একই সেম প্রসেস রেপ্লিকা করতে লাগবে, একই জিনিস রেপ্লিকেট করব আমরা এখানে। এখানে একটু ভালো করে লক্ষ্য করো সবাই, দেখো এই ইমাজিন লাইনগুলো নিলাম, ইমাজিনারি লাইনস এর যে পয়েন্টটা ক্রিয়েট হলো কর্নার, সেখানে একটা পয়েন্ট আর এখানেও আরেকটা পয়েন্ট, দুটোই কিন্তু ঘরের বাইরে পড়লো, প্লটের বাইরে পড়লো, লক্ষ্য করেছো? হুম। কি করে? অ্যাপ্রক্স এরকম। এখানেও আমরা ব্রহ্মস্থান পেয়ে গেছি, ক্লিয়ার? এবার লাস্ট স্টেপ, হ্যাঁ, এটা আরো একটু ক্রিটিক্যাল। কে বলতে পারবে, আইডিয়া করে বলো দেখি ব্রহ্মস্থানটা কোথায় চলে যাবে? বাইরে চলে যাবে। বাড়ির বাইরে। বাড়ির বাইরে। এক্স্যাক্টলি, বাইরে চলে যাবে। ভেরি ডেঞ্জারাস ব্যাপার না? তোমার বডির নাভি তোমার শরীরের বাইরে, কি হতে পারে? হুম। হুম, প্রচুর সমস্যা হবে। আবার আমরা সেই লাইনগুলোকে কানেক্ট করি সেটাকে।
তো সেটাকে এইভাবে স্কোয়ার শেপ দেয়া হলো একটা। এই প্লটের অর্ধেকের বেশি ব্রহ্মস্থান বাইরে। ক্লিয়ার? ইয়েস। কিভাবে ফাইন্ড করতে হবে? তো এইভাবে ফাইন্ডিং আসবে। তো সেন্টার বার করা আর কোনো কনফিউশন আছে? আমরা অনেক রকমের শেপের উপর কাজ করলাম। না। নাই। নো প্রবলেম। এর বাইরে আর কিছুই থাকবে না। এবার যে কোনো প্লটের যেমনই শেপ থাক তোমরা সেন্টার বার করে নিতে পারবে, রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, এবার আমরা একটু প্র্যাকটিক্যালি এবার বুঝবো। স্যার একটু সবাইকে মিউট করতে বলুন, হ্যাঁ, একটু মিউট করে নাও সবাই। প্রচুর নয়েজ আছে। আচ্ছা, হ্যালো, এই প্লটটার দিকে দেখো, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ হুম। এখানে মাঝখানে দেখো একটা ব্ল্যাক কালারের স্কোয়ার আছে, আছে? ভিজিবল হচ্ছে কি? খুব বোঝা যাচ্ছে না ঠিকঠাক। আচ্ছা, বোঝা যাচ্ছে না, দাঁড়ান এক মিনিট।